ওম সাইরাম। ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। ছাদের তেমন পরিচর্যা করতে পারছি না, গাছগুলো অবহেলিতভাবেই রয়েছে, তবুও নিজের সাধ্য মতো ফুল দিয়ে যাচ্ছে। কত গোলাপ ফুল ফুটেছে। দেখি হাত সরাও না, ব্যান্ডেজ করতে হবে। আচ্ছা এখন মনে হয় না ওই কি দিব এটাকে ছেড়ে এটা দিয়ে হিট টিকলি পারবে। সকাল সকাল একাধিক অঘটন ঘটে গেছে বাড়িতে। শুধু সকাল নয়, সারা দিনই অঘটন ঘটেছে। টায়রার পা কাটলো লোহাতে, খুব কাঁদলো মেয়েটা, আজকে স্কুল যেতে পারলো না। কোলে নিয়েই বসে থাকলাম, সকালের কাজকর্ম কিছুই করতে পারলাম না। সে কি কান্না। এবার ওর বাবার কাঁধে ব্যথা করছে, একটু হিট না দিয়ে দিলে স্কুলে পৌঁছে দিতে পারবে না, মোটর সাইকেল চালাতে অসুবিধে হবে। টায়রাকে কোল থেকে নামিয়ে ওর বাবার কাঁধে হিট দিয়ে এবার টিকলির বইয়ের ব্যাগ গুছাচ্ছি। আজকে আমার শরীরটাও সকাল থেকে খুব একটা ভালো নেই। এমনিতে তো আমার লো প্রেশার, থাইরয়েড অনেক কিছুই রয়েছে। আজকে মাথাটা খুব ঘুরছে, তবুও কাজ তো করতেই হবে, বিশেষ করে বাচ্চাদের কাজ, ওরা তো আর নিজে করতে পারবে না। টিকলিকে আজকে টিফিন করে দিতে পারিনি, টায়রাকে নিয়েই পুরো সকালটা আটকা পড়েছিলাম। ওর বাবাকে বলেছি একটা ডোনাট কিনে দিতে, আর আমি একটা আপেল দিয়ে দিয়েছি। স্নান করে চলে আসলাম ছাদে পাখিকে খাবার দিতে। প্রত্যেক দিনই দেওয়া হয়, তবে গত কয়েকদিন থেকে একটু দেরি হয়ে যাচ্ছে। ছাদে প্রচণ্ড বাতাস উঠেছে, হয়তো ঝড় বৃষ্টি কিছু হবে কি হবে না জানি না। সমস্ত জামা কাপড় পরে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখুন, দুটো পায়রা অপেক্ষা করছে, আরও আসবে। এটি আমার গাছের ড্র্যাগন ফল, সাই বাবাকে নিবেদন করেছি। এ হচ্ছে নুড়ি, আমার বাসি কাজ করে দেয়। ওর পিঠে এই ঘাটি অনেক দিন থেকে রয়েছে। আমি ওকে দেখে বললাম একটা ওষুধের কথা। ও বলল যাব, কিন্তু যেতে পারেনি, আমার কাছে ছিল। আজকে 4 নম্বর দিন। ও বলল অনেকটা কমেছে বৌদি, তাই সাহস করে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমি ওকে লাগিয়েছিলাম ফিটকিরি পাউডার দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। এইভাবেই 4 দিন থেকে করছি। বাচ্চাদেরকে একটু পড়াতে বসেছি। দেখুন টায়রা পা ভাঁজ করতেই পারছে না। মেয়েটার একটা না একটা সমস্যা লেগেই থাকে। টায়রা টিকলি 2 বোনে পড়তে বসেছে। ওয়াশিং মেশিনে কত যন্ত্রপাতি দিয়েছি দেখুন, আর আমাদের জল যা বাজে, সমস্ত কিছুতে প্রচণ্ড দাগ ধরে। চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে ঢেকে দেব। আমি আবার ফুটাই না চা পাতা দিয়ে, ভিজতে দিই 5 মিনিট। আমি নিজের জন্য লবণ চিনি জলের শরবত বানাচ্ছি। সকাল থেকে প্রচণ্ড মাথা ঘুরছে, আর থাকতে পারছিলাম না। বাবা, মা, শ্বশুরমশাই 3 জনেই যেহেতু অসুস্থ এবং বয়স্ক মানুষ, ওনাদের সামনে না গিয়ে রান্নাঘরেই বসে পড়েছি। শরবতটা খেয়ে চাটা ছেঁকে নিচ্ছি। চা ছাকা হয়ে গেছে, সকলকে দিয়ে দেব। এই যে আজকের আরেকটি অঘটন, গ্যাস সিলিন্ডারটা ভেঙে গেছে। বাবার অক্সিজেন সিলিন্ডার ভেঙে গেছে। এটি হচ্ছে রাতের ভিডিও। রাতে রান্নাঘরে এসে আগে বাসনপত্রগুলো তুলে নিচ্ছি। রান্নাঘরটা একটু ফাঁকা করছি, তা না হলে কাজ করতে অসুবিধে হয়। আটা নিয়ে নেব রুটি করার জন্য। আমাদের বাড়িতে সকলেই রুটি খাই, আমি আর টিকলি শুধু ভাত খাই। আটাটা ভালো করে মেখে নিচ্ছি। অন্যান্য দিন আমি করি কি, আটা মেখে আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে দিই,
ততক্ষণ টায়রা টিকলিকে পড়াই, পড়িয়ে উঠে আবার করি। কিন্তু আজকে আমার ভাসুর আসবেন, উনি খেয়ে যাবেন, সে সময় নেই। তাই আটা মেখে সঙ্গে রুটি করতে বসে গেলাম। আটাগুলোকে আগে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তারপরে বেলতে শুরু করলাম। আটাকে আধ ঘন্টা রেস্টে রাখলে খুব সুন্দর রুটি ফুলে এবং রুটি খুব নরম হয়। বয়স্ক মানুষদের খেতেও অসুবিধে হয় না, আর রুটি কাঁচাও থাকে না। অনেকে বলেন রুটি খেলে নাকি অম্বল হয়। অম্বল হওয়ার কারণ একটাই, খুব অল্প পরিমাণ জল দিয়ে আটা মাখা। আটাকে ভালো করে মাখতে হয়, আটাতে ভালো করে জল খাওয়াতে হয়। অল্প জল দিয়ে আটা মেখে রুটি করে খেলে সেই রুটি কাঁচা থেকে যায়, ভালো করে ভাজা যায় না। কারণ জল যেহেতু অল্প থাকে, খুব সহজেই শুকনো হয়ে যায়, রুটি ফুলে যায়। রুটি ফোলা মানেই কিন্তু রুটিটা পক্ক হওয়া নয়। দেখুন রুটিগুলো বেশ ভালোই গোল গোল ফুলছে। আমার রুটি মোটামুটি প্রত্যেক দিনই ফোলে, তবে মাঝে মধ্যে আবার আটকাও পড়ে যায়, ফোলে না। উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমার ভাসুর আসবেন, উনি খাবেন, তাই আজকে বিশেষ সময় নেই। আর উনাকে আমি আপনাদের সামনে তুলেও ধরিনি, কারণ আমার বোনেদেরই অনেক আপত্তি ভিডিওর সামনে আসাতে। সেখানে আমার ভাসুরকে আমি কেমন করে তুলে ধরব, তাই উনাকে আমি আর আপনাদের সামনে তুললাম না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার আসবো কালকে।